যা হয়, ধর্মের চাবি সুস্থ আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে তারা জিবরাইল, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিয়েছে? কে বলেন? সত্য কথা স্বীকার করেন না কেন? আপনারা দিয়েছেন। ইসলাম চাই বলেছে, ভোটের আগের রাত্রে পচা টাকা খাইয়া সকালবেলা কিবলা ঘুরায় ফেলেছে যে হুজুরের দিয়ে কিছু হবে না। হুজুরেরা কি করবে? হুজুর দিয়ে কিছু হবে না। হুজুর দিয়ে কিচ্ছু হবে না। তবে লিখো, হুজুর ছাড়া কিচ্ছু হবে না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চা উদিত হওয়ার পেছনে ওলামায়ে কেরামের অবদান অস্বীকারকারী এই পৃথিবীর নিকৃষ্ট মুসলিম জমানাকে ঘুরায় বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আর সে অমুসলিম নেই, কি হয়ে গেছে? কথা বলতে হবে। আবার এই জিজ্ঞাসাই কিন্তু এক, যদি বলে কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, নবী মানি, কিয়ামত মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। আর আছে ইসলামের দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের সমাজের মুসলমান কেমন যেন মাথার মধ্যে একটা কঠিন ভাইরাস ঢুকেছে। কি? ইসলাম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা না, কখনোই না। ইসলাম এটাই রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি ইসলাম। কোনটা গায়ের না, আলাদা না। রহমতের নবী রাষ্ট্র চালাইছেন কিনা জানা থাকলে বলেন তো। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? করছেন। সুলাইমান নবী, ইউসুফ নবী, ঘটনা কোরআনে নাই। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার দান্দাবাজি আর চান্দাবাজি এটা কোরআনে নাই। চান্দাবাজি আর দান্দাবাজির কথা ইসলামে নাই। মানুষ জবাই করো, ইসলামে নাই। চুরি করো, দুর্নীতি করো, এটা ইসলামে নাই। ইসলামে আছে গরিবের কর্মচারীর ঘাম করে দেওয়ার আগে তার পাওনাটা পরিশোধ করে দেওয়া। ইসলামে আছে মালিককে প্লেটে খাবে, গোলাম এক প্লেটে খাবে। এই যে ইসলাম একটা শান্তির বার্তা বহন করে, এই কথাটা সমস্ত চাঁদাবাজেরাও জানে, ধান্দাবাজেরাও জানে, মানে না কেন? ওরা জানে ইসলাম ছাড়া শান্তি নেই, এরপরও মানে না কেন? মানলে চুরি বন্ধ হয়ে যায়, দুর্নীতি করতে পারবে না। এই জন্য ওরা ইসলাম চায় না। মানুষের অন্তরকে প্রেমকে আইওয়াশ করে ফেলেছে। ইসলাম আর ধর্ম, রাজনীতি আর ধর্ম এক না। এজন্য মানুষ বলে বয়ান করেন, ওয়াজ করেন, রাজনীতি করবেন না। তাহলে কোরআন শরীফ থেকে রাষ্ট্রনীতির আয়াতগুলোকে তুমি আলাদা করে দাও। বিশ বছর চাউলের পানি, আটা, রুটি কষ্ট করে খাইয়া 24টা ঘন্টা কোরআন আর হাদিস নিয়ে রিসার্চ করলাম। এরপরে আল্লাহ জায়গায় বসাইলেন, এখন বয়ান শিখায় একটা বেনামাজি সূক্ষ্ম কিভাবে বয়ান করে। এর মানে কি? শিয়ালের হাতে মুরগি দিয়ে বলে 3 দিন আমার, শিয়াল বলে দোয়া চাই, মা চাই, কেন একদিনও না। জিন্দা কেন মরাও ফেরত দিতে পারবো না, দোয়া চাই। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুস্থ আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে তারা জিবরাইল, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিয়েছে? কে বলেন? সত্য কথা স্বীকার করেন না কেন? আপনারা দিয়েছেন। ইসলাম চাই বলেছে, ভোটের আগের রাত্রে পচা টাকা খাইয়া সকালবেলা কিবলা ঘুরায় ফেলেছে যে হুজুরের দিয়ে কিছু হবে না। হুজুরেরা কি করবে? হুজুর দিয়ে কিছু হবে না। হুজুর দিয়ে কিচ্ছু হবে না। তবে লিখো, হুজুর ছাড়া কিচ্ছু হবে না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন
সফলতার চাঁদ উদিত হওয়ার পেছনে উলামায়ে কেরামের অবদান অস্বীকারী আলহাজ মিজানুর রহমান কবির সাহেব প্রতিষ্ঠিত দরগার নাম ইব্রাহিমিয়া মাদ্রাসা ফকির কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের সমাপনী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তালিমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আজকের এই বিশাল মাহফিলের বর্তমানে উলামায়ে দেওবন্দের প্রতীক হিসেবে হক ও হক্কানিয়তের উত্তরসূরি পথহারা মাধারা দিশেহারা মানুষের পথ প্রদর্শক বাংলার সিংহ উলামায়ে কেরামের রাস্তার প্রতীক বিশিষ্ট আলেমদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আলম ফকিহুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব কামাতুহুম দুআ করা বয়ান পেশ করেছেন হযরতুল আলম ফকিহুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব কামাতুহুম দুআ করা আমি হযরতের জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. निगाह मुमिन से बदल जाती है तकदीर, निगाह मुमिन से बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरके मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तरके मासी की ज़रूरत। अब सोहबत सालिह के सिवा कोई नहीं जा रहा, अब सोहबत सालिह के सिवा कोई नहीं जा रहा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। दरगाह नामा इब्राहिमिया माद्रासा কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 10 ডিসেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান মেহমান আল্লামা নোমান সাহেব নামা বারাকাত, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, दूर दूरांत থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হাদিস মজলিস গুনাহ মাহফিল মজলিস তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করে সকলেই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম নবিয়ুল আরব আল আযম حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء
شفيع المحشر ساقي كوثر عطائنا أهل المدينة تاجنا آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم নবীর নামে দরুদ পড়লেন না কেন? এই এলাকা তো আশিক রাসূলের এলাকা না, দরুদ পড়েন না কেন? এলাকা এই জন্য হ্যাঁ সবাই জবান করে পড়ে আবার একবার পড়বেন তিনটা পুরস্কার নগদ আল্লাহ দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়, তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে যায়। 10টা গুনাহ যে মাফ হলো, ওই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। বেশি বেশি দরুদের আমল করেন, আল্লাহর কাছে কি পেশ করবেন জীবনে? আল্লাহ যদি জিজ্ঞেস করেন জীবনে যত অপরাধ করেছে সব মাফ, ছোট একটা আমল আমাকে দেখাও যেটা আমার জন্যই করেছে। আমার তো মনে হয় না কেউ কোনো আমল নিয়ে আল্লাহর কাছে দেখাতে পারে। আমরা যে নামাজ পড়ি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, এগুলো তো সব রিয়ায় ভরা, কিবিরে ভরা। এ আল্লাহর কাছে এগুলো পেশ করা যাবে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য কি এমন কোনো আমল করেছেন সেটা আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ করেছেন। আর যদি বলতেই পারেন একুরেট ভাবে ছোট একটা আমল দেখাইতে পারলেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, বিশেষ করে এখানে মিজানুর রহমান কবিরা সাহেব তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই ফুলের বাগান, আপনাদের সার্বিক সহযোগিতা, এটাই সদকায়ে জারিয়া। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারী, সার্বিক সহযোগিতা যেভাবেই করেছেন সবাইকে কবুল করুন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা দেখেছেন, আপনাদের কুমিল্লার প্রিয় মানুষ আনিসুর রহমান আশরাফি সাহেব আমার বারাকাত করেন, সুন্দর আলোচনা করেছেন। আরো অনেক উলামায়ে কেরাম, আল্লাহ উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করুন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্যই এখানে হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। তখনই আমরা বুঝছি, আমরা যখন তোমরা মাহফিলে যাই, বাতিলের লোকেরা খালি আমরা ভয় করব না, আমরা তোমরা মাহফিল করব, আমরা ইসলাম করে রাখব। কারণ এই যে আমাদের হুজুর, আমাদের পুরুষ সিংহ, উনি যতদিন থাকবে আমরা ততদিন আমরা রক্ত দিয়ে হলেও ইসলাম করে রাখব। তুমি আমরা একটা আমরা করি, আমরা করব।
তোমার অজয় গেছে তো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানের দরজা বলো সঠিক শক্তিশালী ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের জিন্দেগীর সমস্ত আমল কবুল হয়ে যায়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ সে বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াসমানুল জান্নাহ, হে উম্মত যদি দুই জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি বলেন এই দুই জিনিসের হেফাজত যারা করবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে হেফাজত করা, জবান কন্ট্রোল করার জন্য আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। জবান কন্ট্রোলের কথা কেন আল্লাহ বললেন? শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, বড় এবং একটা বড় নিয়ামত। কেমন নিয়ামত? আল্লাহ সব নিয়ামতের বিষয় জিজ্ঞাসা করবেন। ثم لتسألن يومئذ عن النعيم, আল্লাহর দরবারে প্রত্যেক নিয়ামতের জন্য বান্দা জিজ্ঞাসিত হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত আল্লাহর কাছে কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছেন আমাদের, তো জবানকে হেফাজত করার কথা বললেন কেন? বড় এক নিয়ামত আমাদের জবান। আমাদের সমাজে পশু আছে, চার পাওয়ালা পশু আছে না? একটু খেয়াল করেন তো, আমাদের হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, পেট আছে, চিন্তা আছে, খানা আছে। পশুর এগুলো নাই। পশুর হাত, পা, কর্ম, চোখ, ক্ষুধা আছে, পেট আছে, খানা আছে। তাহলে আমাদের মধ্যে ব্যবধান কোথায়? পশু থেকে মানুষকে ব্যবধান করার জন্য একটাই মাত্র আল্লাহর নিয়ামতের অস্ত্র, সেটার নাম কি? জবান আমাকে কথা বলায় অপমান করে মানুষ। মেশিনে আমার কথা টেনে মাইকে বের করে দেয়, দীর্ঘ টাইম এই মেশিনে চললে আগুন লেগে যায়। মোবাইলে কথা বলতেছি, নেটওয়ার্ক সব ঠিক আছে, এরপরে মোবাইলে টাকাও আছে, হঠাৎ কথা বন্ধ হয়ে যায়। কেন? বলে মোবাইলে চার্জ কি নাই। আবার ফুল চার্জ দাও, আনলিমিটেড কথা বলো। জিহ্বা নাড়াইয়া জীবন ভর 20, 30, 40, 50, 70 বছর পর্যন্ত কত হাজার কোটি কথা সাপ্লাই হয়।
এই কথাগুলো কোন মেশিনে তৈরি হচ্ছে, ওই মেশিন কোথায়, ওই মেশিনের চার্জ কে দেয়, ওই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দেয়? মোবাইলে চার্জ না থাকলে কথা চলে না। আমার জিহ্বা নামের মেশিন তো বন্ধ হয় না, এখন ঘুমের মধ্যে মেশিন চলে। এত কথা এই জবানে সাপ্লাই হলো, একবারও কি চিন্তা করেছে? কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কতটুকু ব্যথা করে। আল্লাহ কত বড় নেয়ামত এই জবান, এই জিহ্বা। দেখেন এক প্লেট খানা নিছেন, খাবেন, হাত দিয়ে এটাকে আপনি মোটামুটি শোধন করে দিলেন, কোনো ঝামেলা নাই, খাওয়া যায়। চোখ বলে দিল হ্যাঁ খানা খাওয়া যায়। চোখে রাডার হাত ক্লিয়ার আপনাকে দিয়ে দিল, ক্লিয়ার দিছে, এবার মুখে দাও। যখনই লোকমাটা মুখে দিলাম, আপনার আমার জবানে রাডারে ধরা পড়ে গেছে, লোকমার ভেতরে একটা চিকন চুল আছে, হাত এটা ধরতে পারেনি, চোখ পারেনি, ধরাই আছে। এমন এক নিয়ামত আল্লাহ দিয়েছেন, হাত বলতে পারে না সামনের খানাটা বা ফলটা মিষ্টি, টক না ঝাল। চোখ বলতে পারে না, নাক বলতে পারে না, জবান বলে দেয়। একটা ফল খাচ্ছেন, একইটাই একটার মধ্যে টক ঝাল মিষ্টি আছে, জিহ্বায় বলে দেয় একইটাই। এটা আলাদা আলাদা না, এটা টক, এটা এরপরে মুখে দাও ঝাল, এরপরে দাও মিষ্টি, না একত্রে দাও। কতটা স্বাদ আছে ওই জিনিসের মধ্যে, বস্তুটার মধ্যে, কেউ বলতে পারে না, জবান বলে দেয়। এত বড় এক নিয়ামত। এটা যেমন নিয়ামত, তেমন আবার একটা মারাত্মক একটা বিশাল বড় ক্ষতির কারণে অস্ত্র। এজন্য আল্লাহকে কন্ট্রোল করো। কেমন অস্ত্র? প্লেট যেমন ডানে বামে সামনে পেছনে ধার কেটে ফেলে, ঠিক মারাত্মক অস্ত্র। হাদিসে নবী বলেন, প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে জবানের খারাপিয়াত থেকে সারা রাত থেকে পানা চায়। ও আল্লাহর জবান থেকে পানা দেয়, কান পানা চায়, চোখ পানা চায়, কোন বেশ লাগায় দেয় জবান, আর ভিডানা আমার হাতের উপরে এলায়। জবানের একটা কথার কাছে পরে কানের উপরে কে একটা থাপ্পড় দিয়ে দেয়, আল্লাহ জবান থেকে আমাকে পানা দেয়। জবান এমন এক মারাত্মক অস্ত্র, একটা অমুসলিম জবানকে ঘুরায় বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আর সে অমুসলিম নেই, কি হয়ে গেছে? কথা বলতে হবে। আবার এই জিহ্বাটাই কিন্তু এক, যদি বলে কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, নবী মানি, কিয়ামত মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। আর আছে ইসলামের দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের সমাজের মুসলমান কেমন যেন মাথার মধ্যে একটা কঠিন ভাইরাস ঢুকেছে, কি ইসলাম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা না, কখনোই না। ইসলাম এটাই রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি ইসলাম, কোনটা গায়ের না, আলাদা না। রহমতের নবী রাষ্ট্র চালাইছেন কিনা জানা থাকলে বলেন তো। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? করছেন। সুলাইমান নবী, ইউসুফ নবী, ঘটনা কোরআনে নাই। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার দান্দাবাজি আর চান্দাবাজি এটা কোরআনে নাই। চান্দাবাজি আর দান্দাবাজির কথা ইসলামে নাই। মানুষ জবাই করো ইসলামে নাই, চুরি করো, দুর্নীতি করো, এটা ইসলামে নাই।
ইসলামে আছে গরিবের কর্মচারীর ঘাম করে দেওয়ার আগে তার পাওনাটা পরিশোধ করে দেওয়া। ইসলামে আছে মালিককে প্লেটে খাবে, গোলামকে প্লেটে খাবে। এই যে ইসলাম একটা শান্তির বার্তা বহন করে, এই কথাটা সমস্ত চাঁদাবাজেরাও জানে, ধান্দাবাজেরাও জানে, মানে না কেন? ওরা জানে ইসলাম ছাড়া শান্তি নেই, এরপরও মানে না কেন? মানলে চুরি বন্ধ হয়ে যায়, দুর্নীতি করতে পারবে না। এই জন্য ওরা ইসলাম চায় না, মানুষের অন্তরকে ব্রেনকে আইওয়াশ করে ফেলেছে। ইসলাম আর ধর্ম, রাজনীতি আর ধর্ম এক না। এজন্য মানুষ বলে বয়ান করেন, ওয়াজ করেন, রাজনীতি করবেন না। তাহলে কোরআন শরীফ থেকে রাষ্ট্রনীতির আয়াতগুলোকে তুমি আলাদা করে দাও। বিশ বছর চাউলের পানি আটা রুটি কষ্ট করে খাইয়া 24টা ঘন্টা কোরআন আর হাদিস নিয়ে রিসার্চ করলাম। এরপরে আল্লাহ জায়গায় বসাইলেন, এখন বয়ান শিখায় একটা বেনামাজি সূক্ষ্ম কিভাবে বয়ান। এর মানে কি? শিয়ালের হাতে মুরগি দিয়ে বলে 3 দিন আমার, শিয়াল বলে দোয়া চাই, মা চাই, কেন একদিনও না। জিন্দা কেন মরাও ফেরত দিতে পারবো না, দোয়া চাই। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুস্থ আর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিবরাইল। সুৎখোর বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিয়েছে? কে বলেন? সত্য কথা স্বীকার করেন না কেন? আপনারা দিয়েছে। ইসলাম চাই বলেছে, ভোটের আগের রাত্রে পচা টাকা খাইয়া সকালবেলা কিবলা ঘুরায় ফেলছে যে হুজুরের দিয়ে কিছু হবে না, হুজুরেরা কি করবে, হুজুর দিয়ে কিছু হবে না, হুজুর দিয়ে কিচ্ছু হবে না, তবে লিখো হুজুর ছাড়া কিচ্ছু হবে না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চা উদিত হওয়ার পেছনে ওলামায়ে কেরামের অবদান অস্বীকারী এই পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। ওলামায়ে কেরাম আন্দোলনে নামছে না নামে? ছাত্ররা নামছে না নামে নাই? কেন নামছে? আমরা ক্ষমতায় যাব। কোন আলেম বলছে উপদেষ্টারে নামাও,